আলুর ডাল রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবেরই তো ডাল খেয়েছেন, কালাই, মসুর ডাল, তারপর খেসারির ডাল। আজকে একটু আলুর ডাল রান্না করব ব্যতিক্রম পদ্ধতিতে এবং হাঁসের ডিম দিয়ে। তা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ আমি হাঁসের ডিম, একদম দেশি হাঁসের ডিম, আলু, গোল গোল ছোট ছোট লাল আলু দিয়ে ডাল রান্না করব। কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। তা আমি প্রথমে ডিম এবং আলুগুলো সেদ্ধ দিয়েছি। ডিম এবং আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, কারণ হাঁসের ডিম একটু কম সেদ্ধ হলে তো ছিলতে চায় না, ভালোভাবে সেদ্ধ করা লাগে। আর এই আলুগুলো সেদ্ধ করতে একটু সময় লাগে। দেশি গোল আলু, এগুলা দিয়ে ডাল খুব ভালোও লাগে। আসলে বড় আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে তেমন ভালো লাগে না, এই ছোটো আলু দিয়েই হাঁসের ডিমগুলো ভালো লাগে। তাই আমি আলুগুলো খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছি। তা ডিম এবং আলু ছেলা শেষ, আর আলুগুলো এই পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে গলাবো। আর এই ডাল রান্না করতে আমি আলুটা একদম ফিনিশিং করব না, একদম গুটি গুটি রাখবো। একটু হাঁসের ডিম দিয়ে গুটি গুটি আলুর ডাল খেতে আসলেও ভালো লাগে, অনেকটা টেস্ট লাগে। আমি গালাচ্ছি কিন্তু গুটি গুটি রাখবো। তারপরও রান্না করতে অবশ্যই দেখতে পাবেন গুটি গুটিগুলা। এখন ছানার সময় অবশ্যই দেখা যাবে না। এরকম সুন্দরভাবে আমি আলুগুলা গালে নেব হাত দিয়েই, আর হাতেই প্রস্তুত করে নেব সব কিছু। শুধু রান্নাটা করব চুলায়। দেখেন আমি ডিম আলুগুলো খুব সুন্দর করে আর কি করে নিচ্ছি, গালে নিচ্ছি। এখন আমি সব কিছুই এর ভেতরে দিয়ে দেব হচ্ছে লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু আমি এখানেই দিয়ে নেবো। দিয়ে একদম পানি দিয়ে গালে নেবো। আমি এখানে মরিচের গুঁড়ো একটু কম দিলাম, কারণ কাঁচা মরিচ দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এগুলোও খুব সুন্দরভাবে একটু মেখে নেব। দিয়ে দিলাম পানির সাথে একদম অ্যাডজাস্ট করে মেখে নেব। আমি বললাম তো হাতেই সব কিছু করবো, শুধু রান্নাটা চুলাই করব। এই আলুর ডাল এভাবে রান্না করলে অনেকটা ভালো লাগে। আপনারা রান্না করে দেখেন, খুব সুন্দর লাগে। রোজায় আমি চুলাতে দিয়ে দিলাম কড়াই এবং দিয়ে দিলাম সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে সব কিছুই খাই, সয়াবিন তেল আসলেও খাই না। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কারণ কড়াইতে ডিম যাতে না লাগে, এই জন্য আগে একটু লবণ দিয়ে নিলাম। অনেক সময় ডিম এরকম ভাজতে হচ্ছে কড়াইতে আটকে ডিমটা খুলে খুলে যায়, এই জন্য আমি আগে একটু লবণ দিয়ে নিয়েছি, ডিমটা আটকিবে না। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া। বেশি দিলে এখানে তেলটা পুড়ে ধরে কালো লাগবে, এই জন্য অল্প পরিমাণ দিলাম, শুধু ডিমের একটু কালার আসার জন্য। হাঁসের ডিম এরকম সুন্দর সুন্দর করে লাল লাল করে ভাজে এরকম আলুর ডাল আপনারা খেয়ে দেখেন, কত টেস্ট লাগে আর কত সুস্বাদু, অনেক সুস্বাদু এই রান্নাটা। আলুর ঘাটি অনেক খেয়েছেন, আলুর ডাল এভাবে রান্না করে খেয়ে দেখেন আসলে কতটা ভালো লাগে আপুরা। দেখেন আমার ডিম ভাজাটা এরকম লাল লাল, ডিমটা অবশ্যই লাল লাল করে খুব সুন্দর করে একটু উপরে মুসমুসে সিস্টেম করে ভাজলে ভালো হয়। আমি ডিমগুলো এখন তুলে নিলাম, আর এই তেলে আমি রান্না করব। তেলগুলো আলাদা কিছু করব না। এখানে আমি দিয়ে দিলাম সামান্য কিছু মশলা, দারচিনি, তারপরে এলাচ, তেজপাতা, জিরাটা কিন্তু দিতেই হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ অবশ্য বেটে দিলেও খুব ভালো লাগে এই রান্নাটা। তা আমার বাটার সময় ছিল না, আমি এরকম মাঝখানে এমনি কাটে দিয়েছি। তা পেঁয়াজটা আমি খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। আর আমার সবগুলো রান্নার উপকরণ তো একদম মানে হাতেই তৈরি করে রেখেছে, শুধু এখানে তেলানিটা দেবো আমি, দিয়ে রান্না করব। তা পেঁয়াজগুলো ভাজা শেষ, আমি দিয়ে দিলাম এই আলু ঘাটিগুলো। নাড়ার ভেতরে তো সব কিছু আমি অ্যাডজাস্ট করেই রেখেছি, লবণ মরিচ সব কিছু তো দিয়ে নিলাম খুব সুন্দর করে। এখন আলু ডালগুলো আমি খুব ভালোভাবে কষাবো, কারণ খুব সুন্দরভাবে না কষালে এই ডিমের আলু ঘাটিটা ভালো লাগবে না। প্রায় তাও 20 মিনিটের মতন আমাকে কষাতে হবে আলুর ডাল যত কষাবেন তত টেস্ট আসবে। আলুর ডালটা খুব ঘন ঘন নাড়াও দিতে হয়, তারপরে একটু আমি ঢেকে দেব। ঘন ঘন না নেড়ে দিলে আলুর ঘাটি হচ্ছে নিচে লেগে ধরে, আর এই জন্য ঘন ঘন নাড়তে হয়। তা দেখেন আমার হচ্ছে আলুর ডালটা গুটি গুটি আছে। আমি শুরুতেই বলছিলাম এই আলুর ডাল রান্না করতে একটু গুটি গুটি রাখা লাগবে, গুটি গুটি হলে খুব সুন্দর লাগে ডিম দিয়ে রান্নাটা। তো আমি বারবার করে এরকম করে কষিয়ে নেব। দেখেন আমার কষানোটা মানে শুকনো পর্যায়ে এসেছে, কারণ খুব সুন্দরভাবে কষানো লাগে। আলুর একটা আলাদা ঘ্রাণ না আসা পর্যন্ত আলুটা কষাতে হবে। যত আলুটা কষাবেন তত ডালটা বেশি ভালো লাগবে।
টেস্টি এবং মজাদার হবে। তা আমার আলুর ডালটা একদম দেখেন প্রায় প্রস্তুতির মধ্যে এসেছে, আর মানে কষানটা একদম প্রায় শেষের দিকে। আমি এর ভেতর গরম পানি একদম দেব, একদম ফুটন্ত গরম পানি দেব, ঠান্ডা পানি এখানে অ্যাড করব না। ঠান্ডা পানি অ্যাড করলে আলুর টেস্টটা নষ্ট হয়ে যাবে। যেভাবে কষাচ্ছে আর এই ভাবানো ধোঁয়াটা খুব সুন্দর একটা টেস্টি ঘ্রাণ ছড়াচ্ছে। দিয়ে দিলাম আমি হচ্ছে এখানে গরম পানি। গরম পানি দিলে আলুর ঘ্রাণটা আরও বেশি টেস্ট লাগে আর খুব সুস্বাদু আসে ডালের। তাকে আমি খুব সুন্দরভাবে হচ্ছে কড়াইয়ের ভেতর থেকে আর কি এগুলো ছেড়ে নিচ্ছি যাতে পড়া না ধরে। আমার আলুর ডালটা এরকম পর্যায়ে গরম পানি দিয়েছে আর অতি তাড়াতাড়ি মানে বলক আসতেছে। আর এখানে আমি দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা হচ্ছে গরম মশলা গুঁড়া। ডিমের তরকারিতে এইভাবে গরম মশলার গুঁড়া দিলে খুব ভালো লাগে। দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করব। জাল করে তারপর ধনিয়া পাতা দিয়ে দেবো। আর আমি অনেকক্ষণ জাল করে লেসের স্কিপ হয়ে গেছে। তার লাস্ট পর্যন্ত